নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আম দিয়ে তো অনেক কিছু আমরা বানিয়ে খেয়েছি, কিন্তু রুটি কোনো দিন কি বানিয়ে খেয়েছি? যদি কেউ খেয়ে না থাকেন, তাহলে আমার মতন এই রেসিপিটা স্কিপ না করে ঝটপট করে দেখে নিন আর বাড়িতে বানিয়ে ফেলুন। এই দেখুন, এখানে আমি পাকা আম নিয়েছি আর আমগুলোকে আমি পেস্ট করে ছেঁকে নিয়েছি। আর ময়দার মধ্যে শুধু লবণ দিয়েছি, দিয়ে আমের কাঁচটা দিয়ে আমি একটা ডো বানিয়েছি। ঠিক এই রকমভাবে বন্ধুরা, এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি। এটাকে ঢেকে আমি 1 ঘন্টা রেখে দেবো। 1 ঘন্টা পরে ফিরে এলাম। এই দেখুন বন্ধুরা, আমি এগুলোকে লেচি কেটে নিয়েছি। এবার আমি ময়দা ছড়িয়ে এটাকে আমি রুটি বেলে নেবো। বন্ধুরা, এখানে কিন্তু আমি ময়দা দিয়ে এটা করেছি, আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। এই দেখুন বন্ধুরা, আমি এটাকে রুটিটা একদম গোল করে আমি রুটিটাকে বেলে নিয়েছি। আর এবার এটাকে আমি একটা চাটুর মধ্যে দিয়ে সেঁকে নেব। রুটিগুলোকে আমি সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নেব। পাকা আম দিয়ে যদি সব রকম রেসিপি বানানো যায়, রুটি কেন বানানো যাবে না? তাই আমি রুটিটাকেও বানিয়ে ফেললাম। বন্ধুরা, আমার মতো আপনারাও ঝটপট করে বানিয়ে ফেলুন আর খেয়ে দেখুন, খুব সুস্বাদু। আর এর সাথে যদি কোনো কষা মাংস কিংবা আলুর দম হয়, তাহলে তো একদম জমে যাবে। এই দেখুন বন্ধুরা, আমি এক এক করে সব রুটিগুলোকে ভেজে নিচ্ছি। এই দেখুন, একটা আমার ভাজা হয়ে গেছে। আবার ঠিক একইভাবে আমি আর একটা রুটি এইভাবে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার এই রুটির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। আমার আরেকটা রুটি হয়ে গেল। এই রুটিটাকে তুলে নিলাম। এইভাবে আমি সমস্ত রুটিগুলোকে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আমার আরেকটাও রুটি হয়ে গেল। এই দেখুন, সবগুলো রুটি আমি ঠিক একইভাবে ভেজে নিয়েছি। রুটিগুলো তো হয়ে গেল। এবার রুটি দিয়ে আমি কি রেসিপি বানিয়েছি বন্ধুরা, একটু দেখতে থাকুন। এখানে আমি সমস্ত রুটিগুলোকে এক জায়গায় রেখে দিলাম। এবার আমি একটা সুন্দর মাংসের কষা এখানে বানিয়ে নেব, যেটা আমি রুটি দিয়ে খাবো। এই দেখুন বন্ধুরা, আমার সব রুটিগুলো আমি করে নিয়েছি। আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এটাকে আমি এক সাইডে রেখে দিলাম। আর অন্যদিকে এই দেখুন বন্ধুরা, এখানে আমি একটা চিকেন কষা করছি রুটি দিয়ে খাওয়ার জন্য। বন্ধুরা, চিকেন কষাটা কিন্তু গন্ধরাজ চিকেন। এখানে দেখতে পাচ্ছেন, গন্ধরাজ লেবুর পাতা দিয়ে এটাকে আমি কিন্তু কষা করছি। আমি চিকেনের মধ্যে যেসব মশলা দিতে হয় সমস্ত মশলা দিয়েছি। দিয়ে আমি চিকেনটাকে দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, কষতে কষতে এর মধ্যে থেকে একদম জল বেরিয়ে গেছে। আর এখানে কিন্তু আমি জল ব্যবহার করব না। এখানে এইভাবে আমি কষতে কষতে চিকেন দিয়ে যে জলটা বেরোবে, সেই জলে আমার চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। চিকেনটাকে সুন্দরভাবে আমি কষিয়ে কষিয়ে নেব। এইভাবে নিয়ে এই দেখুন, একদম আমার রেডি হয়ে গেছে। বন্ধুরা, এই রকম নিত্য নতুন রেসিপি দেখতে হলে আমাকে ফলো করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।